এই নিভৃত কলাবাগানেই আজ বিকেলে নেমে আসে শোক আর আতঙ্কের ছায়া। ফরিদপুর ও রাজবাড়ীর সীমান্তবর্তী নির্জন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে এক নারী ও এক কন্যা শিশুর অর্ধগলিত মরদেহ। একটি কুকুরের মাটি খোঁড়া দেখে স্থানীয়দের মনে সন্দেহ জাগলে বেরিয়ে আসে এই ভয়াবহ দৃশ্য। রহস্যজনক এই জোড়াখুনের ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ফরিদপুর সদরের চরমাধবদিয়া ও রাজবাড়ীর গোয়ালন্দের বাঘেরটিলা সীমান্ত। এই নিভৃত কলাবাগানেই আজ বিকেলে নেমে আসে শোক আর আতঙ্কের ছায়া। প্রতিদিনের মতো বিকেলে কলাবাগানের পাশে ছাগল চড়াতে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দা কুলসুম বেগম। হঠাৎ তার চোখে পড়ে একটি কুকুর পাগলের মতো মাটি খুঁড়ছে। কাছে যেতেই নাকে আসে তীব্র দুর্গন্ধ আর মাটির নিচে মানুষের পায়ের গোড়ালির সদৃশ্য কিছু দেখে চিৎকার করে ওঠেন তিনি। খবর দেয়া হয় পুলিশকে। পুলিশের প্রাথমিক ধারণা বেশ কয়েকদিন আগেই তাদের হত্যা করে এখানে মাটি চাপা দেওয়া হয়েছে। তবে পরিচয় এখনও রহস্যে ঘেরা। সীমান্তবর্তী নির্জন এলাকা হওয়ায় খুনিরা এই স্থানটিকে বেছে নিয়েছে বলে ধারণা স্থানীয়দের। এদিকে এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চাপা ক্ষোভ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। জনমানবহীন এই সীমান্তে পুলিশি টহল বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। একটি ফুটফুটে শিশু আর তার মায়ের এমন নির্মম পরিণতি মেনে নিতে পারছে না কেউ। এখন প্রশ্ন একটাই, কে বা কারা এই নারকীয় হত্যাকাণ্ডের নেপথ্যে? পুলিশ কি পারবে এই লাশের পরিচয় ও খুনিদের খুঁজে বের করতে? 3টে, 3:30 বা তারিখ কিছুক্ষণ আগে আমাকে এলাকা থেকে একটা ছেলে ফোন দিয়েছে যে হাকিমুল্লাহর ছেলের এই ভিটাটা হলো হাকিমুল্লাহর ছেলে, যে ওই ওখানে একটা কুকুর, সর্বপ্রথম হলো কুকুরে ওই একটা পাও বাইরে ছিল, ওই পা ধরে টানাটানি করতেছিল, কামড় টামড় দিতেছিল। এরকম এক মহিলা, উনি হলো এখানেই বাড়ি, উনি ওই ছাগল চড়াইতে আসছেন। পরে ওই ভদ্র মহিলা আর কি এলাকার লোকজনের ডাইকে বলে যে এখানে একটা লাশ আছে, কুকুর এই করতেছে। আস্তে 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 বিভিন্ন জনের কানে যায় এবং আমার কাছে যখন ফোন যাওয়ার পর আমি ফরিদপুর কোতোয়ালি থানাকে ইনফরমেশন করি এবং ফরিদপুরে রাজবাড়িতে গলন্দ থানায় ইনফরমেশন আরেকজনকে বলি যে গলন্দ থানার ব্যাপারটা জানাও, যে এটা তো গলন্দ এবং ফরিদপুরের মাঝখানে, মানে সীমানা যেই সীমানা হবে সেই সীমানা আইনগত ব্যবস্থা নেবে। এখন তো 2টা লাশ, এটা অত্যন্ত দুঃখজনক। আমরা চাই এলাকার জনগণ হিসেবে বা একজন প্রাক্তন চেয়ারম্যান হিসেবে সুষ্ঠু বিচার এবং ন্যায় বিচারটা আমরা আশা করি। এই ধরনের ঘটনা যে বা যারাই করুক তাদের জন্য ন্যায় বিচার হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি আমরা আশা করি। আমার নাম মির্জা সাইফুল ইসলাম আজম, সাবেক চেয়ারম্যান, 2 নং চরমাধবদিয়া। পাই না এই জায়গায় গেছি, ওই জায়গায় গেছি, আত্মীয় গেছি, এই জায়গায় গেছি, এই জায়গায় গেছি, পাই না। আত্মীয় খোঁজা হারা গেছি, খুঁজে পাই না। আর আমার মতো আমি তো কাজ করতেছি, আমি কি করবো, গরিব মানুষ, কাজ করে খাওয়া লাগতেছে, পকেটে তামাশা করতেছে, কাজও করতেছে। এই 12 দিন কি 10 দিন দাঁত পড়ে গেছিল মেলাতে, মারা গেছে। মারা যাওয়ার পর 40 হয়েছে, 40 লোক এসে দাঁত খেয়ে আমি যখন কাজে, সে দাঁত খেয়ে বলে গেছে, আসে না আর যেটি করা আছে বলুন। ফেসবুকে দেখে আমার মেয়ে আছে, মেয়ে ঠিক আছে, মেয়ে আর এলো মেয়ের মায় আছে। গতবার আগেবার থেকে আমরা বাড়ায় কাজ করি, বললো নামবে গলম এই ঢাকা থেকে এটা ঘটনা ঘটছে। তার হাতে এটা মারা ধরে করছিলাম, তার এটা ইয়েও করছে আমিন বাজার। হ্যাঁ, সম্পর্ক আছে। ওই ছেলের নাম কি?